স্বাগত এশিয়ানদের সংবাদে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এদিকে সকালে ফজরের নামাজের পর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তা বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নুরুর রহমান। 9:45টায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকেরা করেন ভারতের মাওলানা জামাল সাহেব। ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এছাড়া ইজতেমার নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। আল্লাহর কাছে দোয়া করা, এই জন্য আসছি আর কি। 14 বছর হলো আসছি এখানে, খুব ভালো লাগে, তাই আসছি আমরা। এবার চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যেতে পারবো না, 2 পর্বের কারণে আমাদের অনেক অন্তর থেকে দোয়া আসতেছে। প্রায় 41টি জেলা এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যাদের পরামর্শ হয়েছে আসার জন্য, তারা ইতিমধ্যে মাঠে অবস্থান করছেন এবং আজকে সারা রাত্র আসবেন ইনশাআল্লাহ। জোর করে সুনাম অর্জন করা যায় না, জনগণকে বঞ্চিত করে জনপ্রতিনিধিও হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে কেরানীগঞ্জের সুভাদ্রা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল হক সহ অনেকে। চাঁদাবাজ ও সন্ত্রাসী মুক্ত কেরানীগঞ্জ করার প্রত্যয় ব্যক্ত করে আগামী নির্বাচনে ইরফান ইবনে আমানকে ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর বিপি আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। জিয়াউর রহমান ছাড়া স্বাধীনতার পরে কেউ ইসলামের জন্য তেমন ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ফয়েজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মাওলানা মোহাম্মদ ফয়েজুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল সহ অনেকে। খুলনায় রূপসা নদীতে রেল ব্রিজের পিলারে আঘাত লেগে দুর্ঘটনায় কবলিত হয়েছে লাইটার জাহাজ MB7 সার্কেল 23। জাহাজটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। শুক্রবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, জাহাজটি মোংলার হারবাড়িয়া থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল সহ রূপসা আসছিল। দুর্ঘটনায় জাহাজের তলা ফেটে পিছনের অংশ ডুবে গেছে, তবে জাহাজে থাকা 13 জন ক্রুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কুমিল্লার 14 গ্রামে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে প্রায় 2.5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এই ঘটনায় থানায় ও আদালতে পৃথক মামলা করা হয়েছে। গুণবতী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মরহুম কাজী মোহাম্মদ উল্লাহর ছেলে ঢাকায় বসবাসরত কাজী মোহাম্মদ নুরনবী অভিযোগ করে বলেন, ব্যবসার সুবাদে সপরিবারে গাজীপুরে বসবাস করেন তিনি। পারিবারিক কলহের জের ধরে তার আপন ভাতিজা মোহাম্মদ আতিক সহ একই গ্রামের মিলন মিয়া, নুরে আলম ও অজ্ঞাত সহ 5-6 জন বাড়ির তালা ভেঙে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইগলো আইসক্রিম স্টলের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। আহত সাংবাদিক জয় জানান, সকালে ইগলো আইসক্রিমের স্টলের কর্মচারীর মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে গেটের সিকিউরিটিদের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনায় দেখে ভিডিও করতে গেলে তাদের উপরে চড়াও হয় ইগলুর কর্মচারীরা। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন বলেন,
সাংবাদিকের ওপরে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইগলুর 2 কর্মচারীকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ ও ক্যাসিনো ডন সেলিম প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কায়েতপাড়া ইউনিয়ন যুবদল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ডেমরা টু কালীগঞ্জ সড়কে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল হয়। সময় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হোসেন বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসির সহ আরও অনেকে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে পিতার হত্যা সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত 28 ডিসেম্বর দুপুরে সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মোজাফফর হোসেন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বিচার চেয়ে ঘিওর এলাকার বৈলতলি সড়কের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আসামি আব্দুর রহমান সহ 7 জন এবং অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পটুয়াখালীর গলাচিপায় ভাইয়ের মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরেক ভাই। বেলা 11টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে প্রচারিত নিউজের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন তিনি। চিকনিকান্দি গ্রামের বাসিন্দা আঙ্কিজ বেগম ও তার ছেলে মোহাম্মদ নেসার উদ্দিন প্রিন্স, মেয়ে ঝর্ণা বেগম এবং সাবরিনা বেগম তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় মা আঙ্কিজ বেগম বলেন তার ছবি দিয়ে মিথ্যা নিউজ প্রচার হয়েছে। এছাড়াও বিভিন্ন গোপন ও মিথ্যা তথ্য প্রকাশ করায় উক্ত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকড়া ইউপির কেশতলা পশ্চিমপাড়া জামে মসজিদ ইমাম রবিউল হুজুর মজুমদারকে জুমার নামাজের সময় বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। এ সময় হুজুরকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন এলাকার মুসল্লিগণ। এই বিষয়ে ইমাম সাহেব বলেন তিনি দীর্ঘ 18 বছর ইমামতি করেছেন। এ সময় এলাকাবাসীরা অনেক ভালোবাসা পেয়েছেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার কামালখানি হাসান মঞ্জিলে উপজেলা বিএনপির আয়োজনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদির সভাপতিত্বে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার শাখাওয়াত হাসান জীবন। মানিকগঞ্জের শিবালয়ে 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনায় দোয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির এ আয়োজন করেন। তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী সহ অন্যান্যরা। শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নে পরিষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের মোহাম্মদ আলামিন মাতবরের সভাপতিত্বে মোহাম্মদ আশরাফ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম। প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু। মানিকগঞ্জের সিংগাইরে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 17তম বাৎসরিক ওয়াজ মাহফিল হয়েছে। গতকাল ভূম দক্ষিণ মোতাহার আলী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ এম এস সাত্তার খান। বিশেষ অতিথি ছিলেন জাসাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের টেকের বাজারে ওয়ালটন প্লাজা চৌমোহনী পূর্ব বাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোম্পানির চিফ ডিভিশনাল অফিসার মীর মোহাম্মদ গোলাম ফারুক, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমান, চৌমোহনী পূর্ব বাজার শাখা ম্যানেজার সুদীপ চন্দ্র, সহকারী ম্যানেজার জামাল উদ্দিন সহ বিভিন্ন শাখা ম্যানেজাররা উপস্থিত ছিলেন। বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি। হাজী মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, যদি অতিরিক্ত সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রত্যাহার না করা হয় তাহলে আগামী 2 ফেব্রুয়ারি ঢাকা আগারগাঁও রাজস্ব বোর্ডের সামনে শান্তিপূর্ণ অবস্থান এবং আগামী 4 ফেব্রুয়ারি সকল স্থল, নৌ এবং সমুদ্র বন্দর থেকে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ থাকবে। চট্টগ্রাম বন্দর নগরীর একটি হোটেলে প্রাইমারি হিপ অর্থোপ্লাস্টিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিপ প্রতিস্থাপনের সার্জারি সর্বশেষ অগ্রগতি এবং কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। ডাক্তার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালের অর্থোপেডিক্স কনসালট্যান্ট ডাক্তার জাবেদ জাহাঙ্গীর তুহিনের সঞ্চালনায় ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থোপ্লাস্টিক সোসাইটির সভাপতি ডাক্তার এম আমজাদ হোসেন সহ অনেকে। যশোরে ইলেকট্রনিক্স বাইকের শোরুম চালু করেছে বৈশ্বিক ইলেকট্রনিক্স মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এখন থেকে এই অঞ্চলের মানুষরা খুব সহজেই এই শোরুম থেকে তাদের পছন্দের ইলেকট্রনিক্স মোটরসাইকেল কিনতে পারবেন। ফলে দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য টেকসই, স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পরিবহন আরও সহজলভ্য হবে। সময় উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের হেড অফ সেলস নাজমুল হাসান সুমন, হেড অফ মার্কেটিং মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ আরও অনেকে। মানিকগঞ্জের হরিরামপুরে বলরাম মুন্ন আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার আশরাফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম মৃতা। অনুষ্ঠানে হরিরামপুর থানা বিএনপির সভাপতি হান্নান মৃধা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন আনুর সহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাজীপুরের মাহবুব আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন চৌধুরী ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। এ সময় বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন বাবু, আলহাজ সুরুজ আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় লোহাদি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ সবার সহযোগিতা ও অংশগ্রহণের স্বতঃস্ফূর্তভাবে দিনব্যাপী বিদ্যালয় মাঝে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। এ সময় কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মমতাজউদ্দিন রেনু, পারিসাবো ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে কেবি ইউনিয়ন ও গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কেবি ইউনিয়ন অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল ও গোপালপুর আলী হায়দার অ্যাডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সমিতির সভাপতি এম এ খান বেলাল ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর সারওয়ার হোসেন আকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম। বন্দরনগরীর একটি হোটেলে আজ বহুল প্রতীক্ষিত প্রাইমারি হিপ অর্থোপেডিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজিত এই কর্মশালায় হিপ প্রতিস্থাপনের সার্জারির সর্বশেষ অগ্রগতি এবং কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। ডাক্তার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালের অর্থোপেডিক্স কনসালট্যান্ট ডাক্তার জাবেদ জাহাঙ্গীর তুহিনের সঞ্চালনায় উক্ত ওয়ার্কশপে অতিথি ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটির সভাপতি ডাক্তার এম আমজাদ হোসেন, ঢাকা এভারকেয়ার হসপিটালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার এম আলী, ডাক্তার আনিসুর রহমান হাওলাদার সহ অনেকে। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।